উপরে, গোড়ার উপরে। মরহুম হযরত আল্লামা মুফতি দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব একটা কথা বলেছিলেন, মনে আছে নাকি? যে মূল হলো গোড়া, মূল হলো মূল, মূল হলো যেই গোড়া আছে, মূল ছাড়া কোনো জিনিস দাঁড়িয়ে থাকতে পারে না। বিল্ডিংটা দাঁড়িয়ে আছে মূলের দিয়ে, গোড়া দিয়ে। প্রত্যেকটা গাছ দাঁড়িয়ে থেকে মূলের উপরে। তোমরা বেশি লাফালাফি করো না, যদি লাফালাফি করো আমরা মূল ধরে ধাক্কা দিব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। সেই কথাই প্রমাণ হয়েছে। আর সামনেও যারা মূল নিয়ে কথা বলবে, মৌলবাদ নিয়ে কথা বলবে, ওলামায়ে কেরামদের নিয়ে কটাক্ষ করবে, তাদের অবস্থা পূর্বেও যারা ইন্ডিয়ায় যায় পড়েছে তাদের অবস্থাও এমন হবে। কথা বলে ঠিক কিনা? মৌলবাদ নিয়ে কথা বলা যাবে না। হ্যাঁ, যারা কথা বলে তারা হলো জঙ্গিবাদ, যারা কথা বলে তারা হলো সন্ত্রাসবাদ, যারা কথা বলে তারা হলো সমাজের মানুষদের দুঃখে মানুষের পাশে দাঁড়ায় না, মানুষদেরকে বিপদগামী করে। দেখেন নাই, ক্ষমতায় যাওয়ার আগেই তারা সবকিছু লোটালোটি শুরু হয়ে গেছে, ভাগাভাগি শুরু হয়ে গেছে। হ্যাঁ, তারা কি কোরআন ভিত্তিক দেশ পরিচালনা করবে? কি বলেন, করবে? কোরআন হাদিস ভিত্তিক পরিচালনা করবে? ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা করবে? আওয়াজ দিয়ে বলেন। তারা কখনো করবে না। যারা মৌলবাদ নিয়ে কথা বলতে পারে, যারা ওলামায়ে কেরামদেরকে নিয়ে কটাক্ষ করতে পারে, ওলামায়ে কেরামদের নিয়ে কটাক্ষ করার উদ্দেশ্য হলো রাসূলকে নিয়ে কটাক্ষ করা, রাসূলকে নিয়ে কটাক্ষ করার উদ্দেশ্য হলো স্বয়ং আল্লাহ তাআলাকে নিয়ে কটাক্ষ করা। কথা বলো ঠিক কিনা? যারা ইসলামের সাথে শত্রুতা করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা ইসলামের সাথে কটাক্ষ করবে তাদের হাতে আমরা ক্ষমতা দিতে রাজি না। যারা ইসলামকে নিয়ে কটাক্ষ করবে, ওলামায়ে কেরামকে নিয়ে কটাক্ষ করবে, তাদেরকে সামনে বসাইতে চাই না। এমন কোন জালিমকে বসাইতে চাই না যেই জালিম 2024-এ পালন করেছে, ওই রকমের জালিম আর চাই না। কথা বলতে পারেন হুজুর, এখানে চিল্লাইতে পারেন, কোনো লাভ হবে নাকি? এখানে যতই চিল্লান কোনো লাভ হবে? পার্লামেন্টে যান, রাস্তায় নামেন, মিয়া দেখার মালিক কে? আওয়াজ দিয়া বলেন, দেখার মালিক কে? এই যে আপনারা জি জি বললেন, এই যে সমর্থন করলেন, এইটাও একটা ইসলামের ঈমানি কাজ করলেন। হ্যাঁ, আমার কথা অনেকের ভালো নাও লাগতে পারে। বেশ কয়েকদিন আগে কোন এক ব্যক্তি আমাকে বলেছিল, হুজুর আপনি তো আলোচনা করেন ভালো, কিন্তু রাজনৈতিক আলোচনা করেন না। আমাকে বলেছিল রাজনৈতিক আলোচনা বাদ দিয়ে ঈমান আমলের কথা বলেন, ঈমান আমলের কথা বলেন, দেখবেন আপনার আলোচনা আরো ভালো হবে। আচ্ছা, আমি কি রাজনৈতিক কোনো আলোচনা করেছি? হ্যাঁ, কোরআন দিয়ে কথা বলছি না, হাদিস দিয়ে কথা বলছি না। যদি রাজনৈতিক যদি কথা হয়, আমার কোরআন হলো সর্বোচ্চ রাজনৈতিক কিতাব। কোরআন হলো সব থেকে শ্রেষ্ঠতম রাজনীতির কিতাব। যে মানবে না ও রাজনীতি মানে না, যে মানে না সে ব্যক্তিগতভাবে স্বার্থ হাসিলের জন্য রাজনীতি করে, সমাজের সুষ্ঠু বিচারের জন্য, সমাজের মানুষের শান্তি শৃঙ্খলার জন্য রাজনীতি করে না। ওমিয়া, যারা কোরআন দিয়ে চলবে, যারা কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে, আমরা তাদের হাতে ক্ষমতা দিতে চাই। আমরা তাদেরকে সামনে দেখতে চাই। এই বাংলার জমিন ওলামায়ে কেরামদের জমিন, এই বাংলার জমিন 300 উপরের আউলিয়ার জমিন, এই বাংলার জমিন মসজিদের জমিন, এই বাংলার জমিন মাদ্রাসার জমিন। যদি এমন মানুষের হাতে তুলে দাও, তাহলে এই মাদ্রাসার উপরে আক্রমণ আসবে, মসজিদের উপরে আক্রমণ আসবে, ঈমানের উপরে আক্রমণ আসবে, ইনসাফের উপরে আক্রমণ আসবে, ন্যায় প্রতিষ্ঠার উপরে আক্রমণ আসবে। কথা বলো ঠিক কিনা? আমি কিন্তু কোনো রাজনৈতিক আলোচনা করি নাই। আমি নির্বাচনও করব না, আমি নির্বাচনে দাঁড়াবো না, কিন্তু হক কথা বলতে হবে, হক কথা বলতে হবে। যদি বলতে না পারি, এই মিম্বারে বসা আমার কোনো দাম নাই। আল্লাহ তাআলা আমাকে এখানে পাঠিয়েছে, আপনাদের সামনে পাঠিয়েছে হক কথা বলার জন্য। যদি হক কথা বলতে না পারি, এই মিম্বারে বসা আমার জন্য বিপজ্জনক হয়ে যাবে, আমার জন্য আযাবজনক হয়ে যাবে। আল্লাহর দরবারে আমার হিসাব দিতে হবে, আল্লাহর দরবারে আমার হিসাব দিতে হবে।
আল্লাহ তাআলা বলবেন তুমি হক কথা কেন বললে না? শত মানুষ তোমার জুমার নামাজে আসে, দুইটা মানুষ হইলো, একটা মানুষ হইলো যদি আমল করত, আজকে তুমি মুক্তি পেয়ে যাইতা। তুমি কেন বললে না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। পৃথিবীর যত মানুষ আছে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা নিজ নিজ দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রেসিডেন্ট যেই হোক না কেন, ইমাম, মুয়াজ্জিন, খতিব যেই হয় না কেন, সবাইকে আল্লাহ তাআলা কোনো না কোনো দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমি তো ধরা খেয়ে যাব, আমি তো ধরা খেয়ে যাব। সুতরাং আমার বাধ্য, আমি আমার হাত পায়ে কড়া লাগানো, আমার বলতে হবে এটা। আপনারা মানেন চাই নাই মানেন, আপনাদের ভালো লাগুক চাই নাই লাগুক, আমার এটা বলতেই হবে। প্রয়োজন আমার চাকরি থেকে চাকরিচ্যুত করবেন, করেন চাকরিচ্যুত, কোনো আমার সমস্যা নাই। আল্লাহ যখন দুনিয়াতে পাঠিয়েছে, আল্লাহ যেই দিন পাঠিয়েছে তার আগে আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ যেদিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছে তার আগে আমার বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে। আপনাদের চাকরির উপরে আমি নির্ভর না। অনেকে বলে চাকরির ভয়ে হক কথা বলে না, আছে বেশ কিছু ওলামায়ে কেরামরাও আছে চাকরি যাওয়ার ভয়ে হক কথা বলে না, সুতরাং হককে চাপিয়ে রাখে। এদের জন্য আল্লাহ তাআলা বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। এদের জন্য বিধান হলো তুমি হক কথা বললে না, হক প্রতিষ্ঠা করলে না, ন্যায় বিচারের দিকে অগ্রসর হলে না, সুতরাং তুমি কাফেরের অন্তর্ভুক্ত, তুমি কাফেরের অন্তর্ভুক্ত হয়ে গেলে। ও মিয়া, কষ্ট লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? আমি কি রাজনৈতিক আলোচনা করছি? হ্যাঁ, রাজনৈতিক আলোচনা কিন্তু আমি করি নাই। তবে এতটুকু আমি বলবো, আপনাদের সামনে একটা আমানতদারি একটা দায়িত্ব আসতেছে সামনে। যেই দায়িত্বটা আপনারা সঠিকভাবে যদি ব্যবহার করতে না পারেন, আল্লাহর দরবারে আপনাদের হিসাব দিতে হবে। সামনে আসতেছে, সুযোগ আসতেছে। যদি সেই দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করতে না পারেন, অপাত্রে যদি আপনি সিল মারেন, পাত্র থেকে অপাত্রে যদি সিল মারেন, যাকে চোর, গুন্ডা, বদমাইশকে আপনি সমর্থন করলেন, আল্লাহ রাসূল বলেন তুমি সমর্থন করছো, কাফেরকে সমর্থন করেছো, চোর, গুন্ডা, বদমাইশকে সমর্থন করছো, লুচ্ছাদের সমর্থন করেছো, সুতরাং ও যা কাজ করবে ওটারও বেনিফিট তুমি পাইবা, ওটার তুমি ভাগীদার হইলা। আমি তো চুরি করি নাই, বলবেন আমি তো চুরি করি নাই, ডাকাতিও করি নাই, টেন্ডারবাজি করি নাই, চাঁদা তুলতে যাই নাই, কিচ্ছু করি নাই, খালি একটা সিল মারছি। ওই সিলটাই কারণে আল্লাহ রাসূল বলেন তোমাকেও হাশরের ময়দানে ওই চুরি না করেও তুমি চুরির দায়ভার নিলা, তুমি ডাকাতি না করলেও ডাকাতের দায়ভার নিলা, তুমি ছিনতাই না করে ছিনতাই দায়ভার নিলা, তুমি টেন্ডারবাজি না করো টেন্ডারবাজির দায়ভার নিলা। কথা বলে ঠিক কিনা? যারা, কথা শেষ করে দিব, যারা মৌলবাদ নিয়ে কথা বলবে তাদের সাথে আমরা নাই। যারা মৌলবাদ নিয়ে কথা বলে, মৌলবাদ নিয়ে কটাক্ষ করে, ওরা প্রকাশ্যভাবে জঙ্গি, ওরা প্রকাশ্যভাবে ইসলামের শত্রু, ওরা প্রকাশ্যভাবে ইসলামের দুশমন, মানবতার দুশমন, দেশের দুশমন। কথা বলে ঠিক কিনা? আমরা তাদের সাথে নাই, আমরা তাদের সাথে নাই। যারা ইসলাম ভিত্তিক, কোরআন ভিত্তিক, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, বঙ্গভবন, সমাজ ব্যবস্থা, বিচার ব্যবস্থা পরিচালনা করবে, আমরা তাদের সাথে আছি। আমরা চাই না ক্ষমতা, তোমরা চালাও, যেই আসুক কোনো আপত্তি নাই। এই যে যেই সরকার পলায়ন হইল, যে পালিয়ে গেল, সব ফালাইয়া থিয়া, তার সোনার সংসার ফালাইয়া থিয়া গেল, এই মামুবাড়ি দিল্লি চলে গেল, এই যে যাই অবস্থা করুক একটাও কিন্তু শান্তিতে নাই। একটাই কারণ, কোরআন ভিত্তিক দেশ পরিচালনা করে নাই, ওলামায়ে কেরামদের পরামর্শ নিয়ে দেশ চালায় নাই। ওলামায়ে কেরামদের পরামর্শ নিয়ে যদি দেশ চালাইতো, তাদের দেশ থেকে পলায়ন করতে হইতো না, তাদের দেশ থেকে বাধ্য হইতো না। আবার কেউ বিদেশে বৈশাও তারা যেই কাজ করতেছে, এরাও সেই কাজের জন্য আবার মানে অগ্রগামী হচ্ছে, এরাও সেই কাজের জন্য অগ্রগামী হচ্ছে। সুতরাং তাদেরকেও জানিয়ে দেওয়া উচিত, আল্লাহর দরবার থেকে তাদেরকেও এই ভয় ঢুকিয়ে দেওয়া উচিত যে সামনে 24-এ যারা ঘটনা ঘটাইছে তাদের দিকে নজর করে, পূর্বে গত জালিম সরকার যত হয়েছে, যত জালিম সরকার গত হয়ে গেছে, তাদের দিকে নজর করে সামনে অগ্রসর হওয়া উচিত, সামনে অগ্রসর হওয়া উচিত।
নাইলে তাদেরও জুলাইয়ের যেই বিপ্লবের মাধ্যমে যেই অপদস্থ হয়েছে, পলায়ন করেছে, পদস্খলন হয়েছে, তাদেরও সেই ব্যবস্থা হবে। এরা তো যে ইন্ডিয়ায় পলাইছে, তারা ইন্ডিয়াও বাঁচাইতে পারবে না, তারা ইন্ডিয়াও জায়গা হবে না তাদের। আল্লাহ তাআলা সবাইকে, সমস্ত নেতৃবৃন্দ সহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, সেই অনুযায়ী সামনে অগ্রসর হওয়ার মতো তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েনি সুন্নাত